হ্যালো গাইস, চলে এসেছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একদম ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। তার আগে এখন আমরা নাস্তা করিনি, সেজন্য আমরা নাস্তা করতে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আজকে আমাদের নাস্তার মধ্যে আছে লুচি আর আলুর তরকারি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাক। তো দেখতে থাকো। 2000 years later. এদিকে দেখো, এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি সুভাষগ্রাম ট্রেন স্টেশনে। এখন আমাদেরকে ওপারে যেতে হবে, সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখনও টিকিট নেওয়া হয়নি, টিকিট নিব। আমাদের সাথে কিন্তু দিদি ওরাও আছে। দিদি ওরা সামনের দিকে হেঁটে যাচ্ছে, আমরা পেছনের দিকে হেঁটে যাচ্ছি। আর এদিকে ফটো নিব বলেছিলাম, দেখি পুরোটাই ভিডিও হয়ে আছে। এদিকে আবার পুরো ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার খুবই কপিরাইট ইস্যু চলছে সেজন্য। এদিকে দেখো দিদি ওরাও বসে আছে। এখন আমাদের ট্রেনের অপেক্ষা। দেখতে দেখতে ট্রেনটাও চলে এলো। এই সময়টা খুবই ভিড় থাকে। দেখো, একদম পা রাখার জায়গা নেই, তাও কষ্ট মষ্ট করে উঠে পড়েছি ট্রেনে। তো চলো যাওয়া যাক। এখান থেকে আমরা নামবো নিউ গড়িয়া স্টেশনে। তারপর আমরা যাব মেট্রোতে করে। তার আগে আমাদেরকে টিকিট নিতে হবে। দেখো কত বড় লাইন শেষ করে টিকিট নিয়ে আমরা বেরিয়ে পড়ব। বেরোনোর আগে দেখো এদিকে টিকিট স্ক্যানারে টিকিট স্ক্যান করে আমাদেরকে যেতে হবে ওদিকে। আমরা কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। দেখো এদিকে ভিডিও নিচ্ছিলাম, দিদি ওরা ফটো নিচ্ছিল। দেখতে দেখতে ওদিক দিয়ে মেট্রো চলে এসছে। এই দেখো, এখন আমরা মেট্রোতে উঠে একবারে দেখা হচ্ছে। দেখো এদিকে আমরা উঠে পড়েছি। এদিকে আমরা আছি, ওদিকে দিদি ওরা বসে আছে। তার সাথে সাথে আমি বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমার তো খুব ভালো লাগে গাড়িতে, ট্রেনে, মেট্রোতে উঠে বাইরের দৃশ্যগুলো দেখতে। আমাদেরকে আবার উঠে পড়তে হয়েছিল, কারণ এখানে সিনিয়র সিটিজেন উঠেছিলেন, তাকে নিজের সিটটা দিতে হয়েছিল সেজন্য। দেখো আমি আবার বাইরের দৃশ্য দেখছি। আমি বলছিলাম আমার ছোট ছোট ক্লিপ নিয়ে দিতে, সেজন্য আমার হাজবেন্ড আমার ক্লিপগুলো নিয়ে দিচ্ছিল আর আমি বাইরে দৃশ্যগুলো দেখছিলাম। দেখো এদিকে আবার আমাদেরকে টিকিট স্ক্যানারে স্ক্যান করে ওপারে যেতে হবে। এখন আমরা নেমে পড়েছি ময়দান মেট্রো স্টেশনে। তো বাইরে আমরা চলে এসেছি। এখন আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তাহলে চলো যাওয়া যাক। এখানে আবার আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে এখান থেকে আমরা অল্পটুক রাস্তা হেঁটেই যাব, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে ছিলাম, ট্রেনে ছিলাম, সেজন্য শরীরটা ভাল লাগছিল না। সেজন্য একটু বাইরের হাওয়া খেয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এদিকে দেখো, এদিকে একটা সরু রাস্তা আছে পার্কে যাওয়ার মতোই। ওদিকে আবার বড় রাস্তা আছে, তার সাইডে এটা ছোট একটা রাস্তা। আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি। এখন আমরা এদিক ওদিক দেখতে দেখতে, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার আবার কোথাও ঘুরতে গেলে টোটো গাড়িতে উঠতে ইচ্ছা করে না, আমার হেঁটেই যেতে ইচ্ছা করে। কারণ হচ্ছে টোটো গাড়িতে উঠলে একবারেই যেখানে যাব সেখানে গিয়েই নামায় দিবে, আর হেঁটে হেঁটে গেলে
চারদিকটা দেখতে দেখতে একটু মজা নিতে নিতে যেতে ইচ্ছা করে, ভালো লাগে সেজন্যই। এখানে ঘোড়াতে করে কোথায় যায়? ঘোড়াতে অলরেডি 7-8 বার উঠা হয়ে গেছে, আর ইচ্ছা নেই। এই যে এদিকে একটা ফুলওয়ালা দাদা ফুল বিক্রি করছিল। এখানে ছিল রোজ, সানফ্লাওয়ার আর মখমলি ফুল ছিল। তো এগুলো তো আমাদের বাড়িতেই আছে, সেজন্য আমরা নিই নাই। তো চলো এখন যাওয়া যাক, প্রায় পৌঁছেই গেছি, বাউন্ডারির বাইরে আছি। তো চলো ঢুকে একবারে দেখা হচ্ছে। তার আগে দেখো এই যে এদিকে ফলওয়ালা দাদা এখানে ফল বিক্রি করছে, ফলের চাট বানায় বিক্রি করছে। এদিকে আছে ফুচকা, ফুচকা তো যেখানেই দেখি সেখানেই খাইতে ইচ্ছা করে। এদিকে দেখো চশমার দোকানও আছে। এখানে অনেকগুলো দোকান ছিল খাওয়ার মতো, কিন্তু এখন তো খেয়ে এসছি, এখন আমরা খাবো না। যখন ঘুরে টুরে বেরিয়ে আসবো তখন কিছু খাবো। আর দেখো এদিকে অনেকগুলো কাঠবিড়ালি, যেটা আমাদের দিকে খুব কম দেখা যায়। আর এখানে তো যেখানে সেখানে কাঠবিড়ালি। চলো এখন টিকিট কাউন্টারের দিকে টিকিটটা নিয়ে নেই। এদিকে বাবা যাচ্ছে টিকিট নিতে। এই দেখো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। তো চলো এখন ভেতরে যাই, ওখানে রুলগুলো কিছু জানা নাই। চলো এখন ভেতরে দেখাইতে পারবো কি পারবো না সেটাও আমার কিছু জানা নাই। তো চলো যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি চেক ইনে। তো দেখো এদিকে টিকিটের দাম ছিল 50 টাকা। তো এখন সবার টিকিট চেক করছে, তো চেক করেই আমরা এখন ভেতরে যেতে পারবো। দিদি ওরা তো আগেই চলে গেছে, আমরা একটু ফটো টটো তুলছিলাম, সেজন্য একটু দেরি হয়েছিল। গাইস চলো এখন ভেতরে যাই। এতক্ষণ হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা গেটের সামনে পৌঁছে গেছি। দেখো এদিকে জলের বোতলও নিতে দিচ্ছে না, সবাই বাইরে ছেড়ে দিচ্ছে। আমার কাছে তো একটা ব্যাগ ছিল, দেখি কি করে। যে এখানে ব্যাগও নিয়ে নিলাম, স্ক্যান হইল। আর এদিকে দেখো ছেলেদের লাইন। এখনো এক এক করে আসতেছে। এই জাদুর ছাড়ি ঘুরাচ্ছে, কিছু ধরা পড়লেই টটট করে দিবে। জাদুর ছাড়ি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো দেখো এদিকে আছে স্কেচ। সো গাইস এইদিকে আমিও দেখবো, তোমরাও দেখো।
আমি এখানে বেশি কিছু বলবো না, কারণ আমি নিজেও ভালো মতো দেখবো, তোমরাও দেখো, ফিল নাও। আর এদিকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করিনি, কারণ আমার যতবারই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি ততবারই কপিরাইট ইস্যু দেখা গেছে, যার জন্য আমাকে ভিডিওসগুলো ডিলিট করতে হয়েছে সে কারণে। তো তোমরাও দেখো, আমিও দেখি। এদিকে আছে শিপ আর এদিকে আছে পিয়ানো। তো চলো ওপরে যাওয়া যাক, ওপর দিয়ে কি দেখা যায়। দেখো উপর দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর আসছে, জাস্ট ওয়াও। ওপরেও দেখার মতো অনেক কিছু ছিল, কিন্তু ওপরে ফোনের অ্যালাউ ছিল না, আমাদেরকে ফোন নিতে দেয়নি উপরে, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি। কলকাতায় এসে দেখি চারদিকে কাঠবিড়ালি আর কাঠবিড়ালি, যেদিকে মাথা ঘুরাবো সেদিকেই দেখা গেল কাঠবিড়ালি। এই দেখো এখানেও একটা গাছের নিচে কি সুন্দরভাবে খাবার খাচ্ছে, এদিক ওদিক করছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো আমাদের সকাল থেকে খেয়ে যে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা কিছু খেয়ে নিই। তো এদিকে হাজব্যান্ড নিয়ে নিয়েছে ফ্রুট চাট, দেখো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দে, এখন আমরা বিড়লা প্ল্যানেটেরিয়ামের দিকে রওনা দিব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমাদের শো ছিল 5টার সময়। তারপরে ওদিকে আবার ব্যাগ রাখতে আমরা চলে যাচ্ছিলাম ব্যাগেজ কাউন্টারের দিকে। এখন আমরা ব্যাগ রাখছি, তার জন্য আমাদেরকে টিকিটের দরকার ছিল। টিকিট দেখায়, রেজিস্টার করে এখন আমরা ব্যাগটা রেখে দিলাম। পরে তো এদিকে আবার এত বড় লাইন ধরে অপেক্ষা, শুধু অপেক্ষা, দেখতে দেখতে অপেক্ষা শেষ হয়ে এখন আমরা পৌঁছে গেছি। এখন আমাদের টিকিট চেক হচ্ছে, টিকিটটা চেক করে এখন আমরা ভেতরে ঢুকবো। তো চলো দেখতে থাকো। ওখানেও ফোনের কোনো অ্যালাউ ছিল না। তো দেখতে থাকো, এখনো এখানে সিট ফুল হয়নি আর টাইমও হয়নি, যখনই টাইম হবে শোটা শুরু হবে। তো দেখতে থাকো, সাথে থাকো, যতটুকু পারবো দেখাবো। ফাইনালি গাইস শোটা শুরু হয়ে গেছে, দেখতে থাকো, আমরাও দেখি, তোমরাও দেখো। যেগুলো মান মন্দির এবং কখনো বিশাল দিন পঞ্জিকা হিসেবে ব্যবহার হতো। 4000 বছর আগে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ প্রাচীন ইংরেজদের কাছে একটি মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো। 1000 খ্রিস্টাব্দে প্রাচীন মায়া সভ্যতার অধিবাসীরা এই পিরামিড গড়ে তুলেছিল। এই পিরামিডের সাহায্যে প্রাচীন মায়াবাসীরা লক্ষ্য করতেন সময় ও আকাশের আপেক্ষিক গতি। কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে। সূর্য কলকাতার পশ্চিম আকাশকে তার শেষ বেলার রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো।
পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পরে। সো গাইস, আমাদের এই শোটাও শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো আজকের জন্য টাটা।